মিজোরামের বাংলাদেশ সীমান্তে বিপুল গোলাবারুদ সহ সন্তু গ্রুপের ৩ সদস্য আটক। ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই জেলা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করেছে বিএসএফ এবং মিজোরাম পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় গোলাবারুদ এবং বিস্ফোরক অভিযোগে একজন মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ২২ মার্চ শনিবার রাতে বাংলাদেশ সীমান্তবর্তী লুংলেই জেলার একটি বাড়ি থেকে এসব অত্যাধুনিক সামরিক সরঞ্জাম জব্দ করা হয়। এরপর ২৩ মার্চ রোববার নাগাল্যান্ড ট্রিবিউন নামের একটি নিউজ পোর্টাল বিএসএফ এবং মিজোরাম পুলিশের বরাত দিয়ে এ সংবাদ প্রচার করে। খবরটিতে বিএসএফ এর এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিজোরাম এবং কাছাড় ফ্রন্টিয়ারের অধীনে ৯২ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মিজোরাম পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন রাজ্যের লুংলেই জেলা থেকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য সামরিক সরঞ্জামের এই চালানটি জব্দ করেছে। শনিবার মিজোরামের লুংলেই জেলার একটি বাড়ি থেকে জব্দ করা গোলাবারুদের মধ্যে রয়েছে ৬,২০০ রাউন্ড ৭.৬২ মিলিমিটার একে সিরিজের রাইফেলের অ্যামুনিশন, ১,৮০০ মিটার কর্ডেক্স, ৬০০ ডেটোনেটর, ২০ মিটার সেফটি ফিউজ এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম। মিজোরাম পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, জব্দকৃত অস্ত্রের বিস্তারিত জানার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ সন্দেহ করছে বিশাল গোলাবারুদের এ চালানটি মিয়ানমার অথবা বাংলাদেশের সশস্ত্র গ্রুপগুলোর কাছে পাচার করা হচ্ছিল। তবে ত্রিপুরা রাজ্যে জনজাতি সংঘ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে দাবি করা হয়েছে, জব্দ করা এসব গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি সন্তু গ্রুপের কাছে পাঠানো হচ্ছিল। মাত্র ৪০ দিনের ব্যবধানে মিজোরামের এই লুংলেই জেলা থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জামের আরও একটি বড় চালান আটক করা হয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি মিজোরাম পুলিশ দক্ষিণ মিজোরামের লুংলেই বাজারে একটি গাড়ি আটক করে এবং দুটি AK-47 রাইফেল, ৫টি মার্কিন তৈরি M4 কার্বাইন, ২০টি ম্যাগজিন, ৫০৪ রাউন্ড ৭.৬২ মিলিমিটার গোলাবারুদ এবং ৪,৬৭৫ রাউন্ড ৫.৫৬ মিলিমিটার গোলাবারুদ উদ্ধার করা হয়।